সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করবো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে, যা তোমাদের আপকামিং টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার রিটেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 29। অলরেডি আমরা 28টা ক্লাস করিয়ে নিয়েছি। যারা যারা তোমরা দেখোনি অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে নেবে। তো আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে মিডিয়েবল হিস্ট্রি পার্ট 2। অলরেডি আমরা মিডিয়েবল হিস্ট্রির উপর কিন্তু একটি ক্লাস করে নিয়েছি, ঠিক আছে, লাস্ট ভিডিওতে। এবং আমাদের যে এনশিয়ান হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি রয়েছে ওটা কিন্তু আমরা অলরেডি করিয়ে নিয়েছি, ঠিক আছে। যারা যারা তোমরা দেখুন অবশ্যই চ্যানেল প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে নেবে। তো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে দ্য মুঘল প্রিন্টিং রিচেস ইটস জিনেট ডিউরিং দ্য রিজিম, কোন রাজার টাইমে, কোন মুঘল রাজার টাইমে যে মুঘল পেন্টিং ছিল তো এটি জিনেতে পৌঁছেছিল? সেটির আনসার হবে অপশান তোমাদের সি, জাহাঙ্গীরের টাইমে। নেক্সট নেক্সট হচ্ছে দ্য ক্যাপিটাল অফ দ্য ইয়াদোবা রুলার। তো ইয়াদোবা রুলারের ক্যাপিটাল কোথায় ছিল? তো আনসার কোনটি হবে? তো ক্যাপিটাল ছিল অপশান বি, দেবাগিরি, ঠিক আছে, দেবাগিরিতে ছিল ইয়াদোবাসরার ক্যাপিটাল। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, দ্য রাইটার অফ রামচরিত্র মানস, তুলসীদাস হচ্ছে রামচরিত্র মানসের রাইটার। ওয়াজ রিলেটেড টু হুইচ রুলার, কোন রাজার টাইমে ছিলেন উনি? তো উনি ছিলেন আকবরের টাইমে, ঠিক আছে, অপশান তোমাদের বি, আকবরের টাইমে। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য আর্কিটেক্ট হু ডিজাইন তাজমহল, তাজমহল যে বানিয়েছিলেন ওইটার আর্কিটেক্ট কে ছিলেন, ডিজাইনটা কে বানিয়েছিলেন তাজমহলের ডিজাইনটি? তো সেটি বানিয়েছিলেন তোমাদের অপশান তোমাদের বি, উস্তাদ ঈসা, ঠিক আছে, অপশান বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অপশান বি হবে আনসার, উস্তাদ ঈসা। নেক্সট হচ্ছে Question number 5. The original name of Tansen, the most famous musician of Akbar court. তো তানসেনের অরিজিনাল নেম কী ছিল? হ্যাঁ, তানসেনের অরিজিনাল নেম ছিল তোমাদের রামতনু পান্ডে, ঠিক আছে, অপশান তোমাদের সি হবে রামতনু পান্ডে। নেক্সট হচ্ছে দ্য লোদি ডাইনাস্টি ওয়াজ ফাউন্ডেড বাই। তো লোদি ডাইনাস্টি কে ফাউন্ড করেছিলেন, কোন রাজা ফাউন্ড করেছিলেন লোধি ডাইনাস্টি? তো আনসার হবে অপশান তোমাদের বি, বাহালুল লোধি ফাউন্ড করেছিলেন লোধি ডাইনাস্টি। নেক্সট হচ্ছে হুইচ শিখ গুরু কল হিমসেলফ দ্য সাচ্চা বাদশাহ। তো কোন শিখ গুরু নিজে সাচ্চা বাদশাহ বলতেন, কোন শিখ গুরু? তো সেটি বলতেন গুরু তেজ বাহাদুর, অপশান বি তোমাদের হবে আনসার, গুরু তেজ বাহাদুর। নেক্সট হচ্ছে হু ট্রান্সলেট রামায়ণা ইন্টু পার্সিয়ান। তো রামায়ণকে পার্সিয়ানে কে করেছিলেন? আনসার কোনটা হবে? তো আনসার হবে তোমাদের বাদাউনি, অপশান বি, বাদাউনি ট্রান্সলেট করেছিলেন রামায়ণকে পার্সিয়ানে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হু বিল্ড গোল গুম্বজ অ্যাট বিজাপুর ওয়াল সেকেন্ড লার্জেস্ট ডোম। তো গোল গুম্বজ কে বানিয়েছিলেন? ওয়াল সেকেন্ড লার্জেস্ট ডোম বলা হয়, এটি কোথায়? এটি বিজাপুরে রয়েছে। তো এটার আনসার হবে তোমাদের অপশান তোমাদের বি, আনসার হবে অপশান বি, মোহাম্মদ আদিল শাহ। আনসার হবে মোহাম্মদ আদিল শাহ, উনি বানিয়েছিলেন। নেক্সট নেক্সট হচ্ছে দ্য কোর্ট ল্যাঙ্গুয়েজ অফ দিল্লি সালতানাত ওয়াজ। তো দিল্লি সালতানাতের কোর্ট ল্যাঙ্গুয়েজ কোনটা ছিল? তো দিল্লি সালতানাতের কোর্ট ল্যাঙ্গুয়েজ ছিল তোমাদের পার্সিয়ান, অপশান বি, পার্সিয়ান। নেক্সট হচ্ছে দ্য সুলতান হু ডেসক্রাইবড হিমসেলফ দ্য সেকেন্ড আলেকজান্ডার। তো সুলতানদের মধ্যে কাকে সেকেন্ড আলেকজান্ডার বলা হতো? সেকেন্ড আলেকজান্ডার কাকে বলা হতো, মানে নিজে সেকেন্ড আলেকজান্ডার বলেছিলেন কাকে, কোন সুলতান? তো আনসার হবে তোমাদের আলাউদ্দিন খিলজি, অপশান বি, আলাউদ্দিন খিলজি। নেক্সট হচ্ছে ঔরঙ্গজেব ওয়াজ দ্য রুলার অফ হুইচ ডাইনেস্টি। তো ঔরঙ্গজেব কোন ডাইনেস্টির রুলার ছিলেন? নন্দা ডাইনেস্টি নাকি মুঘল ডাইনেস্টি নাকি মৌরিয়া ডাইনেস্টি? তো কোন ডাইনেস্টির ছিলেন? তো আশা করি তোমরা সবাই জানো এটাতে আনসার কোনটা হবে। তো মুঘল ডাইনেস্টির ছিলেন, অপশান বি, মুঘল ডাইনেস্টির। নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে খালসা পান্থ ওয়াজ ক্রিয়েটেড বাই গুরু গোবিন্দ সিং ইন হুইচে। তো খালসা পান্থ কখন গুরু গোবিন্দ সিং বানিয়েছিলেন, কখন বানিয়েছিলেন? আনসার হবে অপশান বি, 1600। সবগুলোর আনসার অপশান বি বেরোচ্ছে। তো অপশান বি 1699 এডি, ঠিক আছে, 1699 এডি। নেক্সট হয়েছে দ্য অনলি হিন্দু কোর্টিয়ার্স অফ আকবর হু অ্যাকসেপ্ট দিন আই ইলাহি। তো দিন আই ইলাহি কে? আকবর যে একটা নতুন রিলিজিয়াস শুরু করেছিলেন তখন, যে দিন আই ইলাহি নামে। তো ওই যে দিন আই ইলাহি এটি প্রথমে কে অ্যাকসেপ্ট করেছিলেন? আকবরের যে নবরত্ন ছিলেন তাদের মধ্যে বীরবল, ঠিক আছে, বীরবল অ্যাকসেপ্ট করেছিলেন এই যে
নতুন রিলিজিয়াসটা, ঠিক আছে, আকবরের। নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং বিল দ্য গোল্ডেন টেম্পল ইন এট অমৃতসর। তো অমৃতসরের গোল্ডেন টেম্পল কে বানিয়েছিলেন, কোন 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 শিখ গুরু বানিয়েছিলেন গোল্ডেন টেম্পল? তো সেটি বানিয়েছিলেন গুরু অর্জুন সিং, ঠিক আছে। অপশান বি তোমাদের হবে গুরু অর্জুন সিং, ঠিক আছে, গুরু অর্জুন সিং। নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ট্রোডিউস মানসবদারি সিস্টেম। তো মানসবদারি সিস্টেম কে ইন্ট্রোডিউস করেছিলেন? আনসার হবে তোমাদের অপশান তোমাদের বি, আকবর। আরে ভাই সবগুলো আনসার বি, আমি ভুলে সবগুলাকে বির মধ্যে রেখে দিয়েছি আনসারগুলা, ঠিক আছে। তোমরা কোইন্সিডেন্স এরকম হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এরকম ভাবো না যে আমি ইচ্ছা করে রেখেছি, তো এটা হয়ে গেছে এরকম, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নোন অ্যাজ দ্য প্যারট অফ ইন্ডিয়া। প্যারট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আশা করি তোমরা সবাই জানো, এটা আরেকবার আমি করিয়েছিলাম, ঠিক আছে। তো আমির খুসরো, আনসার হবে অপশান বি, আমির খুসরো। নেক্সট হবে দ্য ফেমাস সান টেম্পল এট কোনার্ক ওয়াজ বিল্ড বাই। তো ফেমাস সান টেম্পল কোনার্কে কে বানিয়েছিলেন? তো নারাসিম্হা ওয়ান, ঠিক আছে। অপশান বি তোমাদের হবে নারাসিম্হা ওয়ান। নেক্সট হবে দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন হুইচ টু আর্মিস, ঠিক আছে। সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ কোন দুই আর্মির মধ্যে হয়েছিল? এটাও অপশান বি, হ্যাঁ বি, অপশান বি, আকবর অ্যান্ড হিমু, আকবর অ্যান্ড হিমু আনসার, ঠিক আছে, আকবর অ্যান্ড হিমুর মধ্যে হয়েছিল, ঠিক আছে। নেক্সট হবে মোস্ট পাওয়ারফুল পেশোয়া কে ছিলেন? তো মোস্ট পাওয়ারফুল পেশোয়া ছিলেন বাজিরাও, ঠিক আছে, বাজিরাও, অপশান বি বাজিরাও। নেক্সট হবে দ্য ফার্স্ট ব্যাটেল অফ তারান ওয়াজ ফট ইন হুইচের। তো এই কোশ্চেনটা কিন্তু আমি লাস্ট ক্লাসে করিয়েছিলাম, আবার নিয়েছি কারণ আমি লাস্ট ক্লাসে ভুল একটা আনসার বলেছিলাম। আমি ভুলে 1191-এর জায়গাতে আমি 1991 লিখে ফেলেছিলাম, ঠিক আছে, তার জন্য আমার মিস্টেক হয়ে গেছিলো। তো এখনও কারেকশন করে দিচ্ছি, সেটা হবে আনসার তোমাদের বি, 1191, ঠিক আছে। ফার্স্ট ব্যাটেল অফ তারাইন, ঠিক আছে, 1191, এবং সেকেন্ড ব্যাটেল অফ তারাইন 1192, ঠিক আছে, মনে রাখো। নেক্সট হচ্ছে রাজতন্ত্রগিনী ওয়াজ রিটেন বাই হুম। রাজতন্ত্রগিনী কে লিখেছিলেন? তো রাজতন্ত্রগিনী লিখেছিলেন, অপশান তোমাদের এ হবে কালহানা। তো কালহানা হবে রাজতন্ত্রগিনী লিখেছেন, কে লিখেছিলেন? কালহানা লিখেছিলেন রাজতন্ত্রগিনী। নেক্সট হোয়েন দ্য রুল অফ দ্য দিল্লি সালতানাত বিগেন। তো দিল্লি সালতানাতের রুলস কবে শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল দিল্লি সালতানাতের রুল? প্রথম শুরু হয়েছিল 1206, অপশান বি তোমাদের 1206 এডিতে। নেক্সট হবে হু এবলিশড জিজিয়া ট্যাক্স। জিজিয়া ট্যাক্স কে এবলিশ করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জিজিয়া ট্যাক্স কে এবলিশ করেছিলেন, কোন রাজা এবলিশ করেছিলেন? তো সেটি করেছিলেন আকবর, অপশান তোমাদের বি, আকবর করেছিলেন জিজিয়া ট্যাক্স এবলিশ। নেক্সট হবে হুইচ অ্যামং দ্য ফলোয়িং সুলতান ট্রাইড টু প্রহিবিট সতী। তো এদের মধ্যে কোন সুলতান তো সতীকে প্রহিবিট করার জন্য ট্রাই করেছিল? সেটি করেছিলেন মোহাম্মদ বিন তুগলুক, অপশান তোমাদের বি, মোহাম্মদ বিন তুগলুক, উনি করেছিলেন, ঠিক আছে। তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর এরকম ক্লাস সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। থ্যাংক ইউ, এবং ভালো করে প্রিপারেশান করো।